পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস, সবচেয়ে ভারী বোঝা বাবার কাঁধে সন্তানের লাশ। ঠিক না বেঠিক? যেই বাবার কাঁধে সন্তানের লাশ উঠছে বাজান রে, ওই বাবাটা সারা জীবন কান্দে, তার দুঃখ কেউ বোঝে না। আজকে 20 নভেম্বর আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে এই মাহফিলটা। আমার বিশ্ব নবীর দুটি সন্তান, ছেলে সন্তান যখন মারা গেল, দেখবেন ছেলেরা মারা গেলে সবচেয়ে বেশি কাঁদে মা। ঠিক না ঠিক? বাজান, আমি একটা মায়ের খবর আপনাদের সামনে বলবো, আপনি সহ্য করতে পারবেন না। গত 2 বছর আগে মালয়েশিয়ার থেকে একটা লাশ আসছিল গাজীপুর। বাজান, আমি যখন মাহফিলে গেলাম, দেখি ওই মাটা দরজার পরে দাঁড়ায়, এইভাবে চৌকাটটা ধরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আল্লাহর কি কুদরত! যেই লাশটা মারা গেছে আব্দুল্লাহ, তার ভাই বলছে প্রধান বক্তা ইলিয়াসুর রহমান জিহাদি আমাদের ঘরে খাবে, আমাদের ঘরে ঘুমাবে, আমাদের বাসায় রেস্ট নিবে ওয়াজের আগ পর্যন্ত, ইচ্ছা করলে উনি আমাদের বাসায় রাত্রেও থাকবে। বাজান, আমার ওই মাহফিল কমিটি তাদের কথা মেনে নিছে। আমি তো জানতাম না ওই বাড়ি একজন সন্তান হারা মা আছে। আমি যখনই গেছি গো বাজার, পাশের রুমে দেখি দরজার চৌকাটটা ধরে ডাকতেছে আর বলতেছে, বাবা মিজানুর রহমান, আব্দুল্লাহ তুই আসছস? কারণ তারে মায়ে ডাকতো মিজান বলে, তার ডাক নাম স্কুলে ছিল আব্দুল্লাহ। আমি বললাম, এই মহিলা মিজানুর রহমান আব্দুল্লাহ করে কারে ডাকে? ওই আব্দুল্লাহর বড় ভাই দৌড়া এসে বলে, হুজুর আপনি মাইন্ড করেন না, আমার মা আমার ভাইয়ের জন্য পাগল হয়ে গেছে। হুজুর, আমার মাকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পড়াইতে হয়। আমি বললাম, ঘটনা কি একটু শুনি তো ভাই। বলু, গত কয়েক মাস আগে আমার ভাইয়ের লাশ আসছে মালয়েশিয়ার থেকে। আমার মা লাশটা দেখে ওই যে কান্না শুরু করছে, আজ পর্যন্ত আমার মায়ের কান্না বন্ধ হয় না। পুত্র চোখে জ্বলছে আগুন, বুকের মাঝে এই আগুন নিবাইবার পানি নাই কো বাজান জমিনে। এ লোহাগাড়ার বাইরা, নড়াইলের বাইরা, তেলিকাতির বাইরা, আমার মায়েরা বোনেরা, কখন জানু হায়াত তোমার ফুরাইয়া যায় বাজান, হায়াতেরই মানি খোলেন আমার সেই রব্বা। হায়াতের মালিক কে? জোরে কোন কে? কে কে কে? আল্লাহ আমার এই বাজানদেরকে নেক হায়াত দান করেন। কুত্তা বিলের মতো হায়াত চাই না, নেক হায়াত দান করেন। বাজান, নেক হায়াতের দাম এত বেশি জানেন? একটা রাতের নেক হায়াত যদি কারো নসিব হয়ে যায়, একটা বছরে একটা রাত যদি নেক হায়াত হয়ে যায়, আল্লাহ পাক হাজার হাজার মাসের চাইতে বছর 83 বছর 4 মাসের চাইতে দামি হয়ে যাবে। যত টাকা বেতন লাগে, যত কিছু লাগে, সব তারে আমি দেব আমার বাড়িতে ঢুকা।
এ বাজান রে নবীও খুঁজতেছিলেন আমার যদি কেউ বিনা পয়সা একটা ব্যবসার সুযোগ দিত, কারণ আমার ছোট্ট কালে মা মারা গেছে, আমার বাবার জীবনে দেখি নাই। মা মরার পরে চাচা আমার দাদা আমার দায়িত্ব নিছে। দাদা 8 বছর বয়সে মৃত্যুর পরে আমার চাচা আবু তালেব দায়িত্ব নিছে। চাচার বাড়ি আর কয়দিন খাবো, নিজে একটা ব্যবসা করলে ভালো হইতো। নবীও কষ্টাছে ভালো একটা ব্যবসার পজিশন। ইন দি মিন টাইমে যখন অফারটা চলে আসছে বাবা, নবী আমার চাচার সাথে পরামর্শ করে বলে, চাচাজি খাইলাদের মেয়ে খাদিজাকে আপনি চিনেন? আবু তালেব বলে, চিনি না মানে, সে তো আমার মালিক, আমি এক সময় তার মাল লয়ে ব্যবসা করতাম, সিরিয়ায় যাইতাম। এই যে বাজার ফিলিস্তিন, আবু তালেব এই ফিলিস্তিন লয়ে যাইতেন খাদিজার মাল। আমার নবীও খাদিজার মাল লয়ে 12 বার ফিলিস্তিন গেছে। কতবার? জোরে কোন। এই ফিলিস্তিন 12 বার আমার নবী মাল লয়ে গেছে। যেই বাজারে আমার নবী মাল বিক্রি করতেন, এখন ওই বাজারটা যেখানে ইব্রাহিম নবীর কবর, মুসল শহর বাবা, এই মুসল শহরে আমার নবী দাঁড়ায়া 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 ব্যবসা করত। এই শহরটা এখন ইহুদিদের দখলে বাবা। আমি আপনাদের চোখের পানি দিয়ে আমার মাওলার কাছে একটা দরখাস্ত সাবমিট করব। যেই জমিনে তোমার নবী দাঁড়ায় দাঁড়ায় ব্যবসা করছে, ওই জমিনটা ইহুদি নাসারার হাত থেকে তুমি মুক্ত করে দাও গো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানের পক্ষে তুমি দাঁড়ায় যাও, ফিলিস্তিনের মুসলমানকে তুমি সাহায্য করো আল্লাহ। ফিলিস্তিনকে তুমি রক্ষা করো আল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্না সহ্য, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্না সহ্য। সকালবেলা বাবার কোলে ঘুমাই, রাত্রে বাবার কোলে ঘুমাইছে, সকালবেলা দেখে বাবাও নাই মাও নাই। ছোট বাচ্চাটা ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। পুলিশটা টাইডা বাইর করছে, কোলে নিয়ে ধুলা বয়লা সরায় বলে, বাবা তুই কারে চাস? ছোট বাচ্চা মা মা কয়ে কান্দে, আমার মায়ের চাই, মা তো নাই। আল্লাহ ছোট বাচ্চাগুলাকে বোমা দিয়ে উড়াই দিচ্ছে। আল্লাহ তুমি আমার ফিলিস্তিনি মুসলমানকে হেফাজত করো। জোরকানা আমিন। বাজান এবার আমার দিকে তাকান। আমার বিশ্বনবী যখন বললেন আমার চাচা যেটা বলবে এটাই রাজি। আবু তালেব বললেন, ও ম্যাডাম, আমার ভাতিজার জন্য আপনি কি কি ফ্যাসিলিটি দিবেন? সঙ্গে সঙ্গে বলে, মুহাম্মদ যেই খাটে ঘুমাবে আমি সেই খাট কিনে দিব। মুহাম্মদ যেই পাত্রে পানি পান করতে চায়, যদি সেটা স্বর্ণ হয় আমি কিনে দিব। সে যদি যা চাবে, গোলাম বান্দি যা চাবে আমি তাই দিব। আমার নবী বললেন, ম্যাডাম রে, আমি আপনার বাড়ির ম্যানেজারের দায়িত্ব নেব, কিন্তু শর্ত একটা, রাত্রে আমি আপনার বাসায় থাকবো না। কারণ আমার চাচার বাসা ভাঙ্গা হোক আর খুঁটির হোক, যেভাবে হোক, পাথর কাটা হোক আর ভাঙ্গা বেড়া হোক, আমি আমার চাচির কাছে ঘুমাবো। আমার যেই চাচি আমার 8 বছর বয়সের থেকে লালন পালন করছে, মায়ের আদর দিয়ে লালন পালন করছে, আমি ওই বাসায় ঘুমাবো। ঠিক আছে, আপনার রাত থাকতে হবে না। একটা কাজ করেন, আমি ব্যবসায়ী মালের কিছু হিসাব শিখি, আর এই ফাঁকে আমি ছাগল চড়াই। দেন, ছাগলের খামারের চাবি আমার দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تبارك وتعالى
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال الله تبارك وتعالى فلما قضى زيد منها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा ला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कलबे जोरे একটা ধাক্কা হবে আল্লাহ 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 হয় না জোরে এ মাই কেমন কেন টন বাস বাড়া মাস্টার বাড়া Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah সমস্ত প্রশংসার মালিক কে এ আল্লাহ নাম আসতে নিন না কোন আওয়ামী লীগের দলিল করে আল্লাহ না বিএনপি ও দলিল করে আল্লাহ না আল্লাহ সবাই একসাথে বলতে হবে সমস্ত প্রশংসার মালিক কে এই দুলাভাইরা বহেন এই জানাজায় খারাইছেন তোমরা বহো না খারাই দিয়েছে মগার মতো এই যে বসে পারেন আল্লাহর নবী বসেন বসেন এই গেটের কাছে দাঁড়ায় রইছো 6-7 জনের দিকে ওই থাকবি না ভাগবি সিদ্ধান্ত নে মগাগুলা একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিক কে এই মাইক ঠিক করো মিয়া একসাথে বেশ বাড়াও তো টন বাড়াও একসাথে
এখানে আসার তৌফিক কে দিয়েছেন? দুই হাত উঁচা করে বলতে পারবেন? বন্ধ করে নামান, হাত নামান, একসাথে তুলবেন, একসাথে নামাবেন, ঠিক আছে? আমার আল্লাহ হাত দুটা দেখান, নামাজের সময় তো দেখান। এই যে হাত উঠান না নামাজের সময়, কি লিগে তুলেন জানেন? এই হাত দুটা দিয়ে নিজের অপরাধ গুলাকে আল্লাহ, আল্লাহ এই যে আমি কান ধরছি, আল্লাহ আমি অন্যায় করছিলাম, ফজর নামাজ পড়ে জোহর পর্যন্ত পলের ক্ষেতের কোলই আমার গায়ে রেখা হয়েছে। অথবা আল্লাহ ফজর নামাজ পড়ে যে 10টার সময় জমিতে গেছিলাম, আতালটারে কাইটা আমার জমিটা বড় করছি আর পরেরটা ছোট করছি। আল্লাহ আমার অন্যায় হয়ে গেছে, আমি তার কাছে মাফ চাবো, আগে তোমার কাছে মাফ চাইলে। আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি আছে, রব্বে কারিম আপনার জীবনের গুনাহ মাফ করতে দেরি করে নাই। আরো জোরে কর, মাইক ঠিক কর ভাই, ওয়াজ করতে দে, বহুত কষ্ট করে আইছি, প্রায় 16 ঘন্টা সফর করে আজকে মাহফিল আইছি। কালকের মাহফিল ছিল বাজান, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। যদি আমি আপনার পোলা হই তাহলে আপনি আমার লেগে দোয়া করবেন। গতকালকে এটা কই রাখছিলেন? আচ্ছা জেকের ফিকের পড়ে ঠিক আছে, তুই ডরাই গেছিস। গতকালকে বাবা বাংলাদেশের লাস্ট গ্রাম সিপাহী বাংলা বন্ধ, সেই পঞ্চগড় তেতুলি একবার লাস্ট থানা লাস্ট গ্রাম সিপাহী বাজার, এই বাজার মাদ্রাসার মাহফিল ছিল। এখান থেকে বেড়ে 850 কিলোমিটার রাস্তা। সেখান থেকে সেই রাত 11:30 মাহফিল শেষ করে রওনা দিছি। বাসায় আসছি ঢাকায়, তখন বাজে 4:30। বিমানে আইছি তাইতে শুধু মাহফিলটা ধরার জন্য, আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য অনেক কষ্ট করছি আজকে। যেন আপনারা বকা না দেন যে বক্তারা বাটপার। এই কথাটা ডরে জানেরে জান মন করি নেই। জানি যে সকালে যদি বিমানবন্দরের দিকে রওনা দিই বিমান ফেল করবো আমি, আর বিমান ফেল করলেই মাহফিল নিশ্চিত ফেল। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহ আমাকে আনছেন, আপনারা খুশি নেবেন। এক চাচা চুপ করে চাদর গায়ে দিয়ে আপনি বেইন ধরে রয়েছেন নাটিমের মতো। এবার নেদায় আছে না কিচ্ছু কই না, চিন্তা করে তুমি কি আর আমার পোলা নেই যে আমি তোমার কথা শুনবো? তবে বাজান আমি কিন্তু আপনার পোলা হই আর পোলার বয়সী হই আর আপনার ভাই হই আর দোস্ত হই, আমি কিন্তু একজন আলেম। রাসূল বলেন মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, যে আলেমকে সম্মান করলো সে আমি নবীরে সম্মান করলো। আর আমারে যে সম্মান করলো আমার গাড়িতে এসে জান্নাতে থাকবো। তো নবীর গাড়িতে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না? আছে, সবার আছে। নবীর গাড়িতে জান্নাতে যাবেন তো? সবার নিয়ত আছে? আল্লাহকে হাত উঠে দেখেন তো কার কার নাই। ঠিক আছে, নড়াইলের মানুষ তো একটু ওই বই, তবে জানি নড়াইলের মানুষগুলো ইসলাম প্রিয়। যখন মারহাবা, তাবলিগ ভক্ত, চরমনাই ভক্ত, হক্কানি পীরের মুরিদ। এখানে মাজার বাজার নাই, যত মাজার আর বাজার আমাদের ফরিদপুর, তারপর দেখবেন আরো কত জায়গা আছে, ঠিক না বেটি? আরে ভাই জোরে কথা কর না, আরো জোরে কর। কি একটা ফার্মের মুরগির মতো বেরিয়েছে, কথা কয়েন। আল্লাহ জবানটা দিছে কথা কওয়ার লেগে, খালি দানের শিশার নৌকা কওয়ার লেগে না। কথা কর না কেন? এরপর কথা বলে বাদাম খাইতেছে দুই বাপ বেটা ভাইয়া কুটকুট কুটকুট করে। এই দুই বাপ বেটার গাল কিন্তু সেলাই করে তুমি বেটা কয়ে দিলাম। বাদাম খাইতেছে, ও বৌরি ফাঁকি দিয়ে খাইতেছে না, বাজার বাইতে যাই দেখো তোমার কিনবে বেটা। এবার সেরে নিতে তোর নাম কি? আর বউ হেনায় থাকলে কয়ে দিছে তোমার স্বামী তোমার তুই বাদাম খাইছে, ঠুন না খাইবা বউ রাতে। বউর ডরে হেনে ভাই বাদাম খায়। মারহাবা গর। অনেক চাচা চিন্তা করে বুড়ির জ্বালায় তো বাঁচতেই হয় না, ওর লেগে খাওয়ান নিয়ে গেল বুড়ি আগে খায়। হে ওয়াজে বইয়া বইয়া দেখবেন আধা কেজি জ্বালাফি কিনে অথবা বুট কিনে আস্তে আস্তে কুটকুট করে চাবায়, কেউ যেন না দেখে। জিজ্ঞেস করলে কি লেখান,
বুড়ি জেলা খাতি এনে বাসে এনে বইয়ে খাই এখন তার কেউ দেখলো না। কিন্তু ওয়াজের মাঠ খাওয়ার মাঠ না, এটা জান্নাতের মাঠ, খাবেন জান্নাতে ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার হাত দুটো তুলবেন, রেডি? সর্বময় ক্ষমতার মালিক কে? নামান হাত। নামতে নামতে ভাইজান এটাই নামছে লুল্লা মহিষের মতো। এইবার উঠবে বিদ্যুতের মতো, নামবে বিদ্যুতের মতো। তুমি যে মুসলমান এটা প্রমাণ হবে। রেডি? এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবে? নামান হাত। ওই যে মুক্তিযোদ্ধারা প্যারেড করছে না, ঠিক ঠিক আপনাকে লাগে তো মুক্তিযুদ্ধের অভাব নাই শুনলাম। আসলে আসল মুক্তিযোদ্ধা গো বাদ নাই, বুয়াগুলোর অভাব নাই। কথা কন না? যারা এদের স্বাধীন করছে, আমার এই বাংলা মা ফিরাই দিছে ওই হানাদার কুত্তা বাহিনীর হাত থেকে। আরে অরিজিনাল মুক্তিযোদ্ধা গো তালাশ করে সরকার পায় না। পায় কোনটা জানেন? যে ওর মার পেটের মধ্যে যুদ্ধ করছে ওইটাই। ওই যার মা কানে যুদ্ধের সময় দৌড়াদৌড়ি করছে, ও তো পেটের মধ্যে গুতাগুতি করছে, ওই ওই বলে মুক্তিযোদ্ধা। নাহলে 55 বছরে বলে আবার মুক্তিযুদ্ধ হয় কেন? কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। মুক্তিযুদ্ধ হইতে পারে যদি আমার শাশুড়ি শেখ হাসিনার দল করে। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। একসাথে বলবেন সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদের টাকা হাতে নিয়ে বাজার করে খাওয়া হালাল না হারাম? আস্তে কথা বলে বোবাই আমার। হালাল না হারাম? আরো জোরে, হালাল না হারাম? 1 টাকা যে সুদ খায় তার নিজের আপন মার সাথে জিনা করার গুনাহ হয়। ওই এক চাচা আগ করে রয়েছে, ঠিকই কও আমার বড় বলায় সুদ খায়, আমার পুতের বউ সুদ খায়। আপনার পুতের বরে কালকে আপনি ত্যাজ্যপুত্র করে দিবেন, তা না হলে কবরে এমন কুত্তা পিটানি খাবেন, এখানে পৃথিবীর কোন আমল আপনারা ফিরাইতে পারবে না। কারণ আল্লাহ পাক কোরআনে ডাইরেক্ট বলছে যে সুদ খায় সে যেন আমার সাথে ডাল সরকে নিয়ে যুদ্ধে নেমে যায়। আরে বাবা, জিনার গুনাহ মাফ হবে, নামাজ পড়েন নাই গুনাহ মাফ হবে, চুরি করছেন তার মাল বুঝাইয়া দিলে মাফ হবে, সুদের গুনাহ কোনোদিন মাফ হবে না। সুদের গুনাহ এত মারাত্মক গুনাহ। আল্লাহ এই সুদ থেকে আমাদের হেফাজত করেন। জোরে কর। এই পৃথিবীতে প্রথম সুদের ব্যবসা চালু করছে ফেরাউন। সর্বপ্রথম ফেরাউন সুদের ব্যবসা চালু করছে, কারণ সুদের ব্যবসা চালু করছে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, যেরকম আমিন। তাহলে এবার বলেন বাবা, যত সময় আল্লাহ পাক আমাকে দিয়ে আলোচনা করাবেন, আল্লাহ যেন আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, এর পরবর্তীতে আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে এখন একটা প্রশ্ন করি, এই কোরআনটা কার? দেখেন কি আদর করি। মাঝে মাঝে যারা কোরআন শরীফ পড়তে পারেন না তাকে একটা মাসলা শিখিয়ে দিই। এই কোরআনটা মসজিদে থাকে না, অনেক মসজিদে অথবা হেফজখানায় থাকে। কোরআনটা নিয়ে এইভাবে অবিসুরাতে কানবেন, আল্লাহ আমরা একই মার পেটের 5 ভাই, আমার ছোট ভাইটা আমার আগে দুনিয়াতে চলে গেল, আমিও তো চলে যাব। আল্লাহ গো, আমার এমন একটা বাসবাগানে ফেলাই ফিরাইব যেখানে আমার বউ সাওয়াল মেয়ের ডরেও কেউ যাইব না। কি বা হবে সঙ্গে আমার মরণে। আমি একটা কবিতা বলবো, আপনি জোরে আল্লাহকে ডাক দিবেন, কেমন? তাহলে আল্লাহ আপনার সাথে থাকবে। কে বা হবে সঙ্গে আমার মরণে, কে বা হবে সঙ্গে আমার কবরে, কে বা হবে সঙ্গে আমার মিজানে, কে বা হবে সঙ্গে আমার পুলসুরতে। এ লোহাগা
লোহাগাড়ার বাইরা, নড়াইলের বাইরা, তেলিকাটির বাইরা, আমার মায়েরা বোনেরা, কখন জানু হায়াত তোমার ফুরাইয়া যায় বাজান, হায়াতেরই মানি খোলেন আমার সেই রব্বা। হায়াতের মালিক কে? যদি কোন কে 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 কে? আল্লাহ আমার এই বাজানদেরকে নেক হায়াত দান করেন। কুত্তা বিলের মতো হায়াত চাই না, নেক হায়াত দান করেন। বুঝলেন? নেক হায়াতের দাম এত বেশি জানেন? একটা রাতের নেক হায়াত যদি কারো নসিব হয়ে যায়, একটা বছরে একটা রাত যদি নেক হায়াত হয়ে যায়, আল্লাহ পাক হাজার হাজার মাসের চাইতে বছর 83 বছর 4 মাসের চাইতে দামি হয়ে যাবে। সেই রাতটা হলো নেক হায়াত কদরের রাত। মারহাবা বল। উম্মতে মুহাম্মাদের দাম কত জানেন? এখন আপনি কানবেন, দিলটা নরম থাকবে। কে কইছে আপনার হায়াত ভালো না? আপনার হায়াত আজকে নেককার হয়ে যাবে। এই কোরআন হাতে নিয়ে বলছি, উম্মতে মুহাম্মাদের মতো দামি কোন উম্মতি দুনিয়ায় ছিল না। আমি আর ওয়াজ করব না। আওয়াজ দিবেন না, ওয়াজ করুন না। ওয়াজ দিবেন না কেন? এই জবান আল্লাহ দিয়েছে, আল্লাহ তো বুবা বানাই পারে না। কথা কন না কেন? কিছু কিছু বুড়া আছে ওয়াজে বই, এই যে ফার্মের মুরগির মতো বই থাকে, কয় আমি মোল্লা বংশের বলা, আমি খা বংশের বলা, আমি অমক বংশের বলা। তোমার বংশ কবরে যায় এলাও একেবারে বাইরে সালবাহাল উড়ে এলে একবার বংশ শুনতা। কথা কন না কেন? সব বাপ, এটা জান্নাতের বাগান, আমরা সবাই ভাই ভাই। নেক আমল আল্লাহর কাছে চাই, একটা নেক হায়াত আল্লাহর কাছে চাই। আজকে আমাদের বিষয় হবে নেক হায়াত আমরা চাই, ইনশাআল্লাহ বলেন। আজকের জীবনে মৃত্যুর আগে যদি একটা রাত আপনার নেক হায়াত হয়, হাসতে হাসতে জান্নাতে যাবেন। হাসতে হাসতে জান্নাতে চান না বাবা? কে কে চান দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো, কে কে চান? আল্লাহ সভাপতি সাহেব হাত তুলছে, দেন না তার একটা নেক হায়াত দান করে। আল্লাহ চেহারার মধ্যে কালো কতগুলা সোনের মতো করে দাঁড়িয়ে আছিল, সোন সোন সোন। এই কালো দাড়িগুলো আজকে সাদা হয়েছে। সভাপতি সাহেবের সাদা হয়েছে, আমার বাজানদের সাদা হয়েছে। একটা চুল একটা দাড়ি যখন সাদা হয়ে যায়, তখন তার একটা মৃত্যুর চিঠি তার বাড়িতে চলে আসে। আল্লাহ আমার বাজানদেরকে মাফ করে দেন। জোর করে আমিন, আরো জোর করে আমিন। বহন যায় না দাদা ভাই? বই কি লিগে দাঁড়াইতে আমার কষ্ট দিবা, এরকম আল্লাহরে কষ্ট দিবা? বহন না, আমার ভালো লাগতেছে না, তোমরা দাঁড়াই থাকবা কেন? আল্লাহ কবুল করেন। জোর করে আমিন। আমি জানি আপনাদের মন অনেক ভালো, তা না হলে এইভাবে আপনারা ওয়াজ শুনতে আসতেন না। যত দেখবেন দল মালত, কুদা কুদি, মারামারি, ফাটাফাটি, যত দেখবেন মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ, ওয়াজ আর মসজিদ মাদ্রাসা লইয়া। কত কর না কেন? হালাকে যদি মমতা যাইতো, কোন দল নাই, ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে আল্লাহ হেফাজত করেন, ভালো কাজে লোক পাবেন। তো নেক হায়াতের দাম আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জমিনে আমার আগে দেখবেন আজকের মাহফিলের সভাপতির নাম কি নেই? আপনাদের তেলিগাতি সুরসোনা, না সুরসোনা নুরানী হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে এই যশোর নড়াইল লোহাগাড়া ঐতিহ্যবাহী একটা গ্রাম তেলিগাতি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ। সভাপতির নামে তো এইভাবে কি সভাপতি কই লেখছেন? ভালো অক্ষর দিলে দরকার। বীর মুক্তিযোদ্ধা আলহাজ জাহিদুর রহমান, আল্লাহ তাকে আপনি কবুল করেন। আমার আজকে খুব আনন্দ লাগতেছে। জাহিদ নামটা কি? জোরে করে নাম কি? আওয়াজটা বন্ধ করে ধরুন ফোনের।
কোন জামার লোকে কালকে সকালে কথা বলি, আমি সভাপতি মাহফিল। এই নাম হলো জায়েদুর রহমান। আর আমি আজকে আমি না যাই না শুনে পোস্টারটা দেখি নাই, আজকে আয়াতটাও পড়ছি জায়েদ নিয়ে। মারহাবা বলেন। কোরআন শরীফে কোন সাহাবীর নাম নাই, একটা মাত্র নাম আছে, নাম তার জায়েদ। কি নাম? সভাপতির নাম জায়েদ। আবু বকরের নাম কোরআনে নাই, ওমরের নাম কোরআনে নাই, আলীর নাম কোরআনে নাই, উসমানের নাম কোরআনে নাই, হাসান হোসেনের নাম কোরআনে নাই, ফাতেমার নাম কোরআনে নাই, হুজুর 11 জনের বিবির কারো নাম কোরআনে নাই। রাসূলের একটা মাত্র সাহাবীর নাম আছে, সে ছিল গোলাম, নাম তার জায়েদ। নাম কি? ও সভাপতির নাম আছে দিয়ে এই জন্য আপনারা জোরে কবেন না। নাম কি? শোনেন কোরআনে কি বলে আল্লাহ, فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج। শুনছেন? কোরআন শরীফে একজন সাহাবীর নাম আছে, নাম তার জায়েদ। আপনাদের সভাপতির নাম আজকে জায়েদ। মারহাবা বলেন। আজকের মাহফিলের প্রধান অতিথি আশরাফুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক, কামারগ্রাম। আজকের মাহফিলের প্রধান আলোচক কবির বিন সামাদ। প্রথম দিন ছিল না? আসছিল মাশাআল্লাহ। ফোরকান আহমেদ কাসেমি আমার আগে ওয়াজ করেছেন, যিনি আমারই ফরিদপুরের সন্তান, যদিও আমার বাড়ি গোপালগঞ্জ, কিন্তু বৃহত্তর ফরিদপুরের সন্তান। মিজানুর রহমান ফরিদি, এস.এম. আলী আমিন, আল আমিন, এবং অনেক ভাইয়ের নাম আছে, সৈয়দ নুরুল ইসলাম বাবুল, শামসুল আলম কোচি, ওহিদুজ্জামান বুলবুল, আকায়েত হোসেন লিটু, বরকত হোসেন মোল্লা, হায়াতুর রহমান, নিজামউদ্দিন। এবং সবচেয়ে আমার বেশি আনন্দ লাগতেছে আজকের মাহফিল আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের দেখে আমার খুব বুকটা ভরে গেছে। কালকে বাংলা বন্দর মাহফিলে আপনারা দেখবেন ওয়াজটা চলে আসছে, কালকের ওয়াজ ইউটিউবে। আমার তো ডেইলি ওয়াজ ডেইলি, এই যে দেন যে পাগল গুলাইছে, এগুলা কিন্তু আমার বন্ধু না, এগুলো আমার শত্রু। কথা কন না কেন? এই মিডিয়ার জন্য আজকে মামুনুল হক জেলখানায়, এই আমির হামজা বেডা এই মিডিয়ার কারণে জেলখানায়। আমি এখানে কি ওয়াজ করতেছি, যদি মিডিয়া না থাকতো প্রশাসনের কেউ জানতো না। কথা কন না কেন? এই যে কালকে ছাইরা দিব, আর থাম্বনেইল দেখে জানেন উপরে, জানেন সরকারকে চ্যালেঞ্জ করেছে ইলিয়াসুর রহমান জিহাদি। সরকারকে দেই আমারে চ্যালেঞ্জ করলে কুতুবুর বেটা কেডা? হালাকি আমার ওয়াজের সাথে আর ওই ইসের সাথে কোনো মিল নেই। কথা কন না কেন? ওই যে প্রথম যে হিডিং দেখছে, দেখকেই দেখ এদের বাড়ি দিল আমার গরম ডিম দুকে বিছানা দিয়া, এই মিডিয়ার কারণে। কথা কন না কেন? আজকে মিজানুর রহমান আজহারি এই মিডিয়ার কারণে দেখছে, এই এত বড় বড় ওলামা একরাম জেল খাটলো একমাত্র মিডিয়ার কারণে। কথা কন না কেন? যে ছোট্ট আমাদের ছাত্র রফিকুল ইসলাম মাদানী, দেখা যায় সাইজে ছোট, আর ভিতরে পুরাটাই বারুদ। কথা কন না কেন? এ বাইরে তো ঠিক নাই, ভাই এই শুরু করছে গুতাগুতি। আমি চিন্তা করতেছি, না জানি আবার কবে ভরে থুয়ে দেখো আর মধ্যে। আল্লাহ আপনি হেফাজত করেন, জোর না আমিন। এই ছোট্ট ছোট মানুষ দেখছেন, বারুদ কি ইসলামের জন্য, একমাত্র এই বারুদটা ওর বাপ দাদার দেয়া না, এই কোরআনের বারুদ। এই বারুদ যার ভিতরে ঢুকছে, পৃথিবীর কেউ নাই ওরে থামাইতে পারছে। তা না হলে এই 32 মাস জেল কাটার পরে ভাবছিলাম একটু থামবো, আর ওর চাচ্ছে বেশি। তাহলে বোঝা গেল জেল খাটার পরে উলামা একরামকে থামানো যায় না, কোরআনের পিকেট হয়ে যায়। কোরআনের বিরুদ্ধে যারা কথা কয়, এগুলার পাক্কা মুসলমান হিসেবে প্রত্যেকটা বেঈমানদের জুতার বাড়ি দিয়ে দেওয়া সোজা হয়ে যায়। যারা সত্যিকারে মুসলমান, এরা জেল খাটার পরে জেল জুলুমের ভয় পায় না। উলামা একরামের জেলখানায় দিলে ইউসুফ নবীর মতো পাক্কা হয়। কথা কন না কেন?
তাহলে দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দাও লোহাগাড়ার মুসলমান, একটা আওয়াজ হবে আজকে 21শে নভেম্বর একটা আওয়াজ হবে যুবক, জীবন জাকাত থাক, জেলের ভয় দেখাইয়া, হামলার ভয় দেখাইয়া মুসলমানকে কোনদিন ইসলাম থেকে দূরে সরানো যাবে না, যাবে না, যাবে না। আলহামদুলিল্লাহ বলেন। আমার নেতা তোমার নেতা, কথাটা দেখছেন কি সুন্দর? আমার নেতা তোমার নেতা বিশ্বনবী, জোরে কর বিশ্বনবী। মাইক কমে গেছে গা? আল্লাহ শুধু একটা কথা বলেন, আমার নেতা তোমার নেতা, যদি এই কথাটা আপনি অন্তর দিয়ে বলে থাকেন, বিশ্বনবী মোস্তফা আপনার জন্য জান্নাত অজীব হয়ে গেছে। কারণ আমি বলি নাই, কোরআনে বলছে। কে শোনেন কোরআনে কি বলে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার গোটা জিন্দেগিটা নেতা হিসাবে মেনে নিবা, তোমার জিন্দেগিটা পরিবর্তনের জন্য তোমার নবীর উত্তম রাজনীতি, উত্তম আদর্শ, উত্তম সিরাত, উত্তম চরিত্র তোমার জন্য যথেষ্ট। পৃথিবীতে আমার নবীর মতো চরিত্রবান এত সুন্দর মানুষ পৃথিবীতে আমি আল্লাহ কাউরে বানাই নাই। কতক্ষণ না আজকে বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগ আলাদের ভিতরে জ্বলে, বিএনপি আলাদের জ্বলে, জিয়াউর রহমানরে গালি দিলে, নিজামের সাইদিরে গালি দিলে জামাত ইসলামকে ভিতরে জ্বলে। কথা বলে না কেন? লাঙ্গল তুলে গালি দিলে বুকের মধ্যে জ্বলে। আর পৃথিবীর যাকে আল্লাহ মডেল বানাইছে তারে গালি দিলে ভিতরে জ্বলে না দলের কারণে। তো দলের নিকুচির করিবে না। পৃথিবীতে একমাত্র একটাই দল যেটা কোরআনের দল। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমি আওয়ামী লীগ করি আর বিএনপি করি, জামাত ইসলাম করি, জাতীয় পার্টি করি, ওর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহ কবুল করেন। জোরগানা আমিন। এই যে কোরআন শরীফে যার নামটা জায়েদ বলে আল্লাহ ডাক দিলেন, এই জায়েদ ও কিন্তু মক্কার ছেলে না, ও কিন্তু ইয়ামানের ছেলে। মারহাবা বলেন। এই টকবকে যুবক মাত্র বয়স ছিল মাত্র, জায়েদের বয়স ছিল মাত্র 17 বছর। কত? জোরে করে, আরো জোরে। কেউ বলেন 14 বছর। হঠাৎ করে আমার বিশ্ব নবীর একটা ছেলে ছিল, 4টে মেয়ে, 3টে মেয়ের পরে একটা ছেলে জন্ম নিল, নাম দিল তার কাসেম। কি নাম? আরে আমার নবীর ছেলে, মিয়া আমার ভাই, আপনার ভাই। আমার নবীর ছেলের কথা শুনে যাদের চোখে পানি আসবে, এই মানুষটা হাসতে হাসতে জান্নাতে যাবে। নাম ছিল কি? কাসেম। এই কাসেম মারা গেল। ঠিক 1 বছর পরে আল্লাহ আর একটা সন্তান, নবীর ছেলে সন্তান দান করলেন, নাম ছিল তার তাহের। কি নাম? তাহলে মা খাদিজার ছেলে মেয়ে আলো 6টা। কয়টা? 4টে মেয়ে, 2টা ছেলে। আপনারা তো জানেন, খালি 4টে মায়ের খবর জানেন, জায়নাব, উম্মে কুলসুম, রোকায়া, ফাতেমা, তাই না? কিন্তু নবীর যে খাদিজার গর্ভ থেকে আরো 2টা ছেলে জন্ম নিয়েছিল, এটা তো জানেন না। পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস, সবচেয়ে ভারী বোঝা, বাবার কাঁধে সন্তানের লাশ। ঠিক না বেঠিক? যেই বাবার কাঁধে সন্তানের লাশ উঠছে বাজান রে, ওই বাবাটা সারা জীবন কান্দে, তার দুঃখ কেউ বোঝে না। আজকে 20 নভেম্বর আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে এই মাহফিলটা। আমার বিশ্ব নবীর 2টি সন্তান, ছেলে সন্তান যখন মারা গেল, দেখবেন ছেলেরা মারা গেলে সবচেয়ে বেশি কাঁদে মা। ঠিক না? ঠিক। বাজান, আমি একটা মায়ের খবর আপনাদের সামনে বলবো, আপনি সহ্য করতে পারবেন না।
গত 2 বছর আগে মালয়েশিয়ার থেকে একটা লাশ আসছিল গাজীপুর। বাজান আমি যখন মাহফিলে গেলাম দেখি ওই মাটা দরজার পরে দাঁড়ায় এইভাবে চৌকাটটা ধরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আল্লাহর কি কুদরত! যেই লাশটা মারা গেছে আব্দুল্লাহ, তার ভাই বলছে প্রধান বক্তা ইলিয়াসুর রহমান জিহাদি আমাদের ঘরে খাবে, আমাদের ঘরে ঘুমাবে, আমাদের বাসায় রেস্ট নিবে ওয়াজের আগ পর্যন্ত, ইচ্ছা করলে উনি আমাদের বাসায় রাত্রেও থাকবে। বাজান আমার ওই মাহফিল কমিটি তাদের কথা মেনে নিছে। আমি তো জানতাম না ওই বাড়ি একজন সন্তান হারা মা আছে। আমি যখনই গেছি গো বাজার, পাশের রুমে দেখি দরজার চৌকাটটা ধরে ডাকতেছে আর বলতেছে বাবা মিজানুর রহমান আব্দুল্লাহ তুই আসছো। কারণ তারে মায়ে ডাকতো মিজান বলে, তার ডাক নাম স্কুলে ছিল আব্দুল্লাহ। আমি বললাম এই মহিলা মিজানুর রহমান আব্দুল্লাহ করে কারে ডাকে? ওই আব্দুল্লাহর বড় ভাই দৌড়া এসে বলে হুজুর আপনি মাইন্ড করেন না, আমার মা আমার ভাইয়ের জন্য পাগল হয়ে গেছে। হুজুর আমার মাকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পড়াইতে হয়। আমি বললাম ঘটনা কি একটু শুনি তো ভাই। বল গত কয়েক মাস আগে আমার ভাইয়ের লাশ আসছে মালয়েশিয়ার থেকে। আমার মা লাশটা দেখে ওই যে কান্না শুরু করছে, আজ পর্যন্ত আমার মায়ের কান্না বন্ধ হয় না। পুত্র চোখে জ্বলছে আগুন, বুকের মাঝে এই আগুন নিবাইবার পানি নাই কো বাজান জমিনে। বাজান আমি দেখবো এখানে কার মা নাই বাবা নাই, কার জনম দুঃখিনী মা তেলিগাতি কবরস্থানে ঘুমে আছে মা। মার মতো দরদি এই জগতে কেউ নাই। বাজান আপনাদের পাশের জেলায় তো গোপালগঞ্জ, ওখানে আমার বাড়ি। ওই গোপালগঞ্জের জমিনে মকসিদপুরে আমার মা ঘুমিয়েছে। আমার মতো 12 বছর বয়সে কোন বাজান মা হারাইছেন জানি না। তবে এই মাহফিলে বসে মা হারার সাথে যারা কাঁদবেন গো বাবা, আপনার চোখের পানি এখন আপনার মায়ের কবরে চলে যাবে। আমার মালিক আমার আপনার চোখের পানির খাতিরে মায়ের কবর আযাব মাফ করে দেবে। আগামীকালকে আমার মালিক ডেকে ডেকে বলবে আব্দুল করিমের মা, আব্দুল জব্বারের মা, তোর পোলা যে হাদির সাথে বয়া বয়া মাহফিলে কাঁদছিল, শত শত মানুষ কাঁদছে, তোর পোলাও কাঁদছে। ও আমার মায়েরা বোনেরা, ও ফাতেমা, ও কুলসুম, ও নার্গিস, ও বিউটি, ও লাকি, ও লাবলি, ও মাহবুবা, ও মানসুরা, যারা মহিলা প্যান্ডেলে বসে বসে কাঁদতেছেন গো মা, ও মা আমিও জানি আপনাদের অনেকের মা নাই বাবা নাই গো মা। ও মা আপনাদের চোখের পানি যদি গড়ায় গড়ায় লেবুর মতো পানি মা, আমি কসম করে বলে গেলাম মা আপনার চোখের পানির বদৌলতে আপনার বাবা মায়ের কবর আযাব মাফ হয়ে যাবে। নিজের হাতে বান্দা তুমি মওলা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়। আল্লাহ
আল্লাহ দেখো তোকে কান্দে আমার ভাইরা কান্দে, কার যেন মা নাই বাবা নাই। এই নড়াইল জেলায় 21 নভেম্বর এদের চোখের পানি রেকর্ড করো আল্লাহ। দুনিয়ার ক্যামেরায় যদি চোখের পানি ধরে ধরে নিয়ে ইউটিউবে দেখাইতে পারে, আল্লাহ এদের চোখের পানি কি তোমার নবীরে দেখাইতে পারে না? এদের বাবা মায়ের দেখাইতে পারে না? ওই যাবার বাজার না বয়ে বয়ে কাঁদে। আল্লাহ আমার মতো অনেকের মা নাই আমি জানি। একদিন আমার সন্তানরা বলবে আমার বাবা নাই, আমার সন্তানরা বলবে আমার মা নাই, আমার ভাইরা যেরকম বলে আমার মা বাবা নাই। তবে আমার সবচেয়ে আজকে একটা মনে ডাউট হচ্ছে এটা, যারাই আজকে কাঁদবেন প্রত্যেকের মা বাবাকে আল্লাহ মাফ করে দিবে। বাবা আমার মন কেন বলে জানেন? আল্লাহ তো কোরআনের দোয়াটা শিখাই দিয়েছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দা তুই যখন কাইন্দা কাইন্দা তোর মা বাবার জন্য দোয়া করবি না, তখন তোর কান্না দেখে আমি আল্লাহ সহ্য করতে পারি না। যেমনি তুই ছোট্টকালে কাললে তোর মা তোর কোলে টান দিয়ে নিয়ে স্তনটা গালে দিয়ে দুধ খাওয়াইছে, আমি আল্লাহ তোর দুধ খাওয়াইতে পারবো না, তোর চোখের পানি দেখে আমি একটা কাজ করতে পারবো, তুই যা চাবি তাই দিতে পারবো। আমার মতো যাদের মা নাই আছেন, কোরআন বুকে নিয়ে আজকে আপনার বন্ধু বানায় যায়। যদি বলেন হুজুর আমার মা বাবা বেঁচে আছে মরে নাই, তোমারও আমি আজকে বন্ধু বানাবো, কারণ তোমার মাও একদিন চলে যাবে। কথা ঠিক না বেঠিক? তুমি যদি তোমার মায়ের জন্য দোয়া করো, তোমার সন্তান একদিন তোমার জন্য দোয়া করবে। পৃথিবীর নিয়ম। তোমার নবী সারাটা জীবন মা মা করে কাঁদছে, সারা জীবন। কষ্ট হইতেছে ইনশাআল্লাহ বলেন তো? আল্লাহু আকবার জোরে বলেন। তো নবীর দুটি ছেলে মারা গেল। যায়েদের নাম কেন কোরআনে আসলো? আল্লাহ আবু বকরের নাম কোরআনে নাই, যে আবু বকর প্রথম জান্নাত। তো হঠাৎ করে পুত্র সুগে আগুন জ্বলতে জ্বলতে মা খাদিজা পাগল হয়ে গেল, সোজা মারা গেল। পরপর দুইটা ছেলে নবীর লাস্টে বাধ্য হয়ে বললো ইয়া রাসূল, তখন তো আমার নবী নবী হন নাই, নবী তখন নবুয়ত প্রাপ্ত হন নাই, নবী তো দুনিয়া আসার আগে তিনি নবী। নবীরে মা খাদিজা বারবার বলতেছে আমার ছেলে দুইটা মারা গেল, আপনার আমার জন্য মায়া লাগে না? আপনি কি পারেন না আমার একটা পালক পুত্র আইনা দিতে, একটা পালক পোলা কিনে আইনা দেন আমারে? তখন আমার নবী খুঁজতেছিলেন, দেখি আমার কাসেমের মতো একটা পোলা পাই কিনা। আমরা মন খারাপ, জমান আল জোরে কইলেন না যে বাজান নেই, পুরা মক্কায় খুঁজতেছে আমার কাসেমের মতো তাহেরের মতো একটা ছেলে পাই কিনা। খুঁজতে খুঁজতে একদিন বাবা আমার নবী তওব করতেছে, আর মাত্র 1 বছর বা 2 বছর পরে আমার নবী নবুয়ত প্রাপ্তি হয়ে যাবেন। ইন দি মিন টাইমে বাজান রে, এই যায়েদের সাথে আমার নবীর কাবা ঘরের সামনে দেখা। জোরে 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 জোরে। এ যুবক রে, যায়েদ নবী দেখে মায়া লেগে গেছে, যায়েদ আমার নবীর চেহারা দেখে পাগল হয়ে গেছে। যায়েদ বলতেছে আমার মালিক যদি আপনার কোনদিন আমারে বিক্রি করে, আমি আপনার বাড়িতে গোলাম হব। আমার নবীও বলে আমিও তোরে গোলাম বানাবো। আল্লাহু আকবার বলা। আমার নবী যদি বাজান আসমানের চন্দ্র বাজান দুখণ্ডিত করতে পারে হাতের ইশারা দিয়া, নবী একবার মনে ভাবছে চন্দ্র দুখণ্ডিত করব, চন্দ্র দুখণ্ডিত হয়ে গেছে। আমার নবী যখন বলছে আমি তোরে ছেলে বানাবো, এই কথা বলতে দেরি আছে, আমার মালিকের কাছে কবুল হইতে দেরি নাই। এ যুবক এবার আমার দিকে তাকা, আমার আল্লাহ কবুল করে ফেলেছে। হঠাৎ করে যায়েদের মালিক যায়েদকে বাজারে বিক্রি করতে নিয়ে গেছে। আবু বকর বলে ইয়া রাসূল, তখন তো আমার নবী নবী হন নাই। বন্ধু, আপনি যে গোলামটা কাবা ঘরের সামনে চয়েস করছিলেন, ওই গোলামটা বাজারে উঠাইছে বিক্রি করবে। জোরে 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 জোরে। নবী বলে তাড়াতাড়ি কিনে এনে দাও যায়েদ, তাড়াতাড়ি কিনে দাও আমারে যায়েদ রে। কিনে নিয়ে আসলেন, কাবা ঘরের সামনে দাঁড় করাইলেন। এবার কানবেন, কাবা ঘরের সামনে দাঁড় করাই বললেন বাবা, মানুষের অভিশপ্ত জীবন হলো গোলামের জিন্দেগি, ঠিক না বেটি? পরের অধীনে থাকতে হয়। আমি তোর আর গোলাম রাখলাম না, আমি কিনছি ঠিকই তোর গোলাম হিসাবে, আমি তোর আজাদ করে দিলাম।
যা দেশে চলে যা, এমনে যায় না। জায়েদ কয় আমি এত সাধনা করে আপনার কাছে ইচ্ছা কইরা আমি মালিকের কাম ঠিক মতো করতাম না, যখন আপনার সাথে আমার দেখা হয়েছে যেন মালিক আমারে ভুল বুঝা বিক্রি করে দেয়, আপনার বাড়ি যাইতে পারি। চালাকি করে আপনার কাছে আমি কি আপনার কাছে বিক্রি হয়েছি, আপনার বাড়ি থোয়ার লেগে আমি দেশে যাবো না, আপনার আমি আব্বা কম। আল্লাহ যারা আসতে কয় বাড়ি ঘর চিনো, আল্লাহ আমি এখনো কিছু কই নাই। যার নামটা কোরআনে আইছে, আজকে সভাপতির নাম জায়েদ, আর কোরআনে আসছে জায়েদ, একটা নাম তুমি ডাক দিছে জায়েদ কয়ে কোরআনে। এই নামের তাফসীরটা শুনতে যে যদি সুবহানাল্লাহ জোরে না করে রাহেন, এবার কই রেডি? আল্লাহ আমি অনেক কষ্ট করে ফাপ পাইতা আপনার বাড়িতে বিক্রি হইছি, আপনার বাড়ি থোয়ার লাগে না, আমি আপনার আব্বা কম। এটা এখন তো আমি গোলাম নাই, আপনার আব্বা কইলে অসুবিধা নেই, আমি আপনার পালক পুত্র। মক্কায় পালক পুত্র পালে না আপন ছেলের মতো, আমি আপনার সেরকম পোলা। নবী কয় বাবা আমিও তো চাইতেছিলাম তোর মতো একটা পোলা, আমার বিবির অন্তরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে পোলার শোকে। ঠিক আছে চল আমার বাড়িতে। এই কি তোমার দেশের চেয়ারম্যান আর মেম্বার, আর আমি বলটু সুরা? এমন একজন বলছে চল আমার বাড়িতে, সে যদি আসমান চাঁদকে বলে তুই চল আমার সাথে, চাঁদ নবীর সাথে হাসে। আরে বাবা আমার নবীর জন্মের মাত্র 6 দিন বয়স, 6 দিনের মাথায় মা আমেনা দেহে আমার মুহাম্মাদের সাথে চন্দ্র খেলা করতেছে। মা হালিমা সাদিয়া দেহে নবীর বয়স যখন 6 মাস, হালিমা সাদিয়ার ঘরের ছাদ জানো কিটা ধাক্কা দিয়ে সরায় দিছে, রাত 2টার সময় দেহে চাঁদ নবীর সাথে ফুটবলের মতো খেলা করতেছে। নবী আমার, আরে আমার নবী বালতি হাতে নিয়ে, বালতিটা হাতে নিয়ে তার পালক অর্থাৎ দুধ ভাই আব্দুল্লাহর সাথে পানি তুলতে গেছে। ওই কুয়াটা আল্লাহ আমাকে বহুতবার দেখাইছে। আল্লাহ তো আমার মক্কা মদিনা 17 বার নিছে, 17 বার। এইগুলা এই যে পাঞ্জাবিটা দেখেন না, এটা আবু বকরের মার্কেট থেকে কিনছি। ভাল লাগে না? ভাল লাগে দিবেন মাশাআল্লাহ। আমাদের প্রধান অতিথি এসে গেছে, মারহাবা। আশরাফুল ইসলাম নামটা অনেক সুন্দর। কে? মাশাআল্লাহ অল্প বয়সের প্রধান অতিথি, ছোট ভাইয়ের কথা। মারহাবা বলেন। এই কষ্ট হইতেছে, আমি আর 10 মিনিট কথা কম। হ্যাঁ হ্যাঁ ওই যে লাল চাদর, সেমনি চাদর নিয়ে যাই, ওনে দিকে হন, এবারে দিক যাইস না। লাল চাদর তুই সেরি চাদর গায়ে দিয়ে তুই ঘুরে যা। তুই প্যান্ট টানিস না, এদিকে আয়, তুই যাইস না। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, আইতাছে আইতাছে আল্লাহ বিপদের আশঙ্কা। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। এমন প্যান্ট পরছে, ও যাইতেছে আর প্যান্ট টানতাছে, তার থায় না, ও খালি পিছের দিক টানতাছে, টানস চায় না প্যান্ট তো ওপরে মতনও যায় না, খাড়ায় মূর্তি হয়। হ্যাঁ চাচা আপনাকে জামানা কি সেই বঙ্গবন্ধু মাকে পায়জামা ওপরে বহনও যায় না, নামাজও পড়া যায় না, ওযু করা যায় না, কথা বল না কেন? বাথরুমে যাইতে হয় প্যান্ট খুলে থুইয়া তারপরে বাথরুম বইতে হয়, পুরা ল্যান্ড হয়ে দামড়ায় না, পায়খানা বহন লাগে এমন প্যানের প্যান ওঠে। ও দেখছেন ও যে বইছে 5 মিনিট বইয়ে যাওয়াতেছে, প্যান্ট টানতাছে, তা কোন রকম থায় না, উনি নিজেই টানতাছে গাড়ি। এই প্যান আপনার পোলার যদি দেখেন চাচা, জাহান্নামেতে বাঁচার লাগে প্যান্ডারে ধইরা চুলের মধ্যে পোড়া দিয়ে দিয়ে, কথা কর না কে? এই চায়না হারামজাদারা এগুলা বানাইছে এই জন্য তোমার পোলাটারে জাহান্নামে নেউনে লিগা, আর তুমি জাহান্নামের বাপ হইবে এর লিগে বানাইছে। ওরা দেখবা এই ফাসার দিক দিয়া ওই আচার মতো বানাইছে, নারকেলের আচার, কথা কর না কে? এদিক দিয়ে চিপা বানাইছে, টানলে না উঠে, পায়খানা প্রস্রাবে বইলে ওই পিছনে দিয়ে নামতে নামতে ফাইনাল বর্ডারে যে নামে। কথা কর না কেন? জানো ও খারাই মোটা সারা জীবনে বইয়া মুততে না পারে। ওই গরু তো খারায় মধ্যে, তোরটাও খারায় মধ্যে, আর জাহান্নামে যাবে। এর লেগেই প্যান বানাইছে চায়না, নাম দেশে চায়না প্যান।
নাউজুবিল্লাহ বলতে পারলা না? আরো কি ঢকে জানেন, হেন্দে সেরা হেন্দে সেরা, পরে দেখলেও গুনাহ। কথা বল না কেন? এই যে এখানে যেখানে সেরা, এই জায়গাটুক দেখা প্যান্টের দিক দিয়ে ফাঁকা দিয়া ডাইরেক্ট গুনাহ কবিরা, জেনার গুনাহ। পরে যে দেখবে ওরও গুনাহ, যে সেরা প্যান্ট পরছে ওরও গুনাহ। যদি এরকম প্যান্ট দেখেন আমার মা চাচিরা, আর প্যান্ট আসতে ধরে বেলেট দিয়ে করে মাথা তাগা মতো কেটে লাবে, পরে পুরোটা কাল্লা সেরাই করবে, তাহলে ভালোই ভালো। কথা কন না কেন? এমন প্যান আছে না, আল্লাহ জাহান্নামের প্যান থেকে আমার বাংলা ভাইদেরকে হেফাজত করেন। আমরা বাংলা প্যান পারবো, বাংলা পায়জামা পারবো ইনশাআল্লাহ। এই যে আমার চাচারা লুঙ্গি পরছে, যে হানে খুশি হানে যদি মারামারি লাগে, মাল কাঁচা দিয়ে লাড়ি এখানে দর। কথা কন না কেন? মারামারি করতে অসুবিধা নেই, যে চায়না প্যান করে প্যান ধরবো না মারামারি করবো, এর আগে আর থুতা মোতা উড়ে গেছে কোন সময়। আল্লাহ হেফাজত করেন, জোরে না আমিন। কষ্ট হইতেছে, আর মাত্র 5 মিনিট। যেটা যাবে লুঙ্গি টেনে ধরবেন আজকে, ঠিক আছে? ঠিক আছে তো, উঠলে ওর টাইমে ধরবেন। তাহলে যত সময় চান আমি তত সময় চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার সরে বলেন তো। এই যুবক, এই বডি একদিন তোরে মাটিতে খেয়ে ফেলবে। এই কাফনের কাপড়টাও তো শরীরে থাকবে না, উলঙ্গ হয়ে আসছিলি উলঙ্গ হয়ে যাবি। বাহাদুরি করে কোনো লাভ নেই। আমার দল, আমার মত, আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আমার সব, আমার আমার বলতে কোনো শব্দ নেই। আমার মাত্র একটা জিনিস, সেটা হলো নেক আমল আর বদ আমল। ইনশাআল্লাহ বলেন, রেডি? আর একতলা কোটা বসা করবেন, হ্যাঁ দুলাবার বলাবো। এইবার আমার দিকে জায়েদ রে কয়, শোন তোরে বাপ কর অনুমতি দিমু, বাপ কর অনুমতি তোরে দিমু, আমার আব্বা ডাইরেক্ট ডাকবি, ঠিক আছে? শর্ত একটা, যদি আমার স্ত্রী তোরে ছেলে হিসেবে কবুল করে। এই যে বউরে যে ভালোবাসেন আমার নবী, এমনি এমনি নাই, বউটাও সেরকম বউ। ওই বউ তোমার আমার পাঙ্কু বউ না। স্বামী বিদেশ 30,000 টাকা দিয়ে একটা মোবাইল পাঠাইছে, একটু কথা কইব, প্রবাসীর মুন্ডা বালা না, কাজের ফাঁকে ফাঁকে বউরে বলেটা কেমন আছে, ভালো আছে, এইটুক দেখবো। বিডি স্বামীর লাগে একটা মিনিট কথা কয় না, কথা কয় এক্স বয়ফ্রেন্ডের সাথে। চাচা তো এক্স বয়ফ্রেন্ড বোঝেন নাই, মানে না, বাংলায় কয় না না। কথা কন না কেন? নাঙের সাথে ঘন্টার পর ঘন্টা সেটিং মারে, ফিটিং মারে, কিটিং মারে। আর যেই বেটা মোবাইল পাঠাইছে ওই বেটা লাগে 1 মিনিট কথা কয় না। তোর কপালে সুতার মারে হারামি মহিলা। মহিলা আম যাইবো গা, যাবো গা। কষ্ট হইতেছে। সাসা পোলা বিদেশ পাঠাইছে, পোলার বউ বাড়ি রাখছে। চাচা মুখ ফুটে বলতে পারে না যে আমার পোলার বউ আর একজনের সাথে চিটিং মারতাছে। ডরে, পোলার বউ ডরে। এরকম ফ্যামিলি আছে না নাই? আমি নড়ালের কথা কই না, আমার গোপালগঞ্জের কথা কই। হাজার হাজার ফ্যামিলি, বুড়া বেড়ায় ডরে, টাকা দেবে না, পোলার বউর নামে অ্যাকাউন্ট করে দিয়ে গেছে মগাডায়। পোলার বউ চেক কাইটা দেয়, তারপরে বুড়া ব্যাংকেতে টাকা উঠায়। আরে কপাল রে বুড়াটা, নিজের জমি বেইছে ওইটার ওই দামড়াটারে বিদেশ পাঠায়ও না। কারণ যেই পোলায় মা বাবার নামে অ্যাকাউন্ট না করে বোন নামে অ্যাকাউন্ট করে যায়, একটা হিজলা। কথা কন না কেন? এই ইন্ডাস্ট্রি বিদেশ গেলি গা, ভালো কইরা বোন নামে অ্যাকাউন্ট করে তোর বাপ তোর বিবির কাছ থেকে চাইয়া টাকা নেওয়ার লাগে। তবে সব যুবক না, বীর পুরুষও বাংলাদেশে আছে, আছে না নাই? অ্যাকাউন্ট করে যায় মা বাবার নামে, ভাইয়ের নামে, বোন নামে করে না। কারণ বউর এখন ইনশাআল্লাহ ইন্টারন্যাশনাল, ফাঁক পাইলে পুরুষ। তবে সব মা না, সব বোন না। অনেক রাবেয়া বস্তি বাংলার জমিনে এখনো আছে, স্বামীর জন্য যায় নামাজ ভিজায় কেঁদে কেঁদে। কষ্ট হইতেছে। তারপর আমি ওয়াজ করব, এ বাবার দিকে তাকাও। বউডারে যে ভালোবাসা মান নবী এমনি এমনি না। এই বিবিটা তার বাবার সব সম্পত্তি স্বামীর নামে লিখে দিয়েছে। ওই জামানায় মা খাদিজার মতো সম্পদ মক্কা নগরীতে দ্বিতীয় আর একটা বড় লোক ছিল না।
খাদিজার মাল লইয়া মক্কার এমন কোন কুতুব নাই, আবু জেহেল কোন, উতবা কোন, সাহেবা কোন, সাহেবার ছেলে তার ভাই উতাইবা কোন, আবু সুফিয়ান কোন, হুজুরের চাচা আপন চাচা আবু তালেব, আবু লাহাব, হুজুরের চাচা হারিস, হাজল, জুববুন, জুবাইর, তারপরে আব্বাস, হামজা, এগুলো সব হুজুরের চাচার নাম কইছি। কিন্তু আপনি ভাইবেন না আপনার চাচার নাম কইছি, হুজুরের 9 জন চাচার নাম বলে লাইছি। এই 9 জন চাচা মা খাদিজার বাড়ির মাল লইয়া মাথায় করে ব্যবসা করত। এত সম্পদের মালিক ছিল মা খাদিজা। এই মহিলা একদিন বলে বলল, আল্লাহ আল্লাহ, আমার একটা বিশ্বস্ত ম্যানেজার দরকার। কই পাই কই পাই কই পাই কই পাই কই পাই কই পাই, আমার বিশ্বাস্ত ম্যানেজার না হলে আমার টাকা পয়সা ধরে রাখা যাবে না। দেখবেন অনেক লোক আছে বিশ্বাস্ত ম্যানেজার থুইছে ক্যাশ বাক্সে, ও ভাই 1 বছর পরে ব্যবসায় লাল বাতি, হ্যাঁ টাকা মাইরা হ্যাঁ দোকান দিছে। হঠাৎ করে একজন কয়, বস আমি আর আপনার দোকানে চাকরি করবো না, আমার মা অসুস্থ, মার খেদমত করতে হবে। মার দোহাই দিলে তো বস সবাই দুর্বল। হ্যাঁ 3 মাস পরে দেখে 3 গলি পরে হার দোকান। কিরে পলাশ তুই? যে মিলাদ পড়াইছে আমার দোকানে, বাপের কাছে খেত ছিল বেইসা নিয়ে যাইছে, আর বাপের আছে বুড়ার ডিম, ও ওই বাপেরটা মাইরা তারপরে বড় লোক হইছে। কত কর না কেন ভাই, আমি একজন ব্যবসায়ী, আমি তো জানি। আপনি ভাইবেন না আমি খালি ওয়াজ করি, আমার অনেক বড় ব্যবসা আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আমার নবী ছিলেন ব্যবসায়ী, আলেম ওলামা ব্যবসায়ী দরকার। আল্লাহু আকবার বলতে পারেন না? ব্যবসা ছাড়া বর্তমানে মানুষ হালাল পয়সা কামাইয়া এই দুনিয়ায় কিছু করা খুব কঠিন। আর আমার নবী বলছে, আত-তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদায়ে সালিহিন, যারা সত্যিকারের ব্যবসায়ী তারা আমি নবীর গাড়িতে জান্নাতে যাবে, আলেমদের সাথে জান্নাতে যাবে, ওলিদের সাথে জান্নাতে যাবে, সাহাবীদের সাথে জান্নাতে যাবে। কি মনে করেন আপনি ব্যবসারে? তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা খাদিজা বলে আমার একটা বিশ্বস্ত ম্যানেজার দরকার, দেখতো মাইসারাতে পাস কিনা। তখন হলো সেকেন্ড ম্যানেজার হলো মাইসারা, মা খাদিজার ম্যানেজার। হঠাৎ করে খাদিজার ম্যানেজার বলতেছে, ম্যাডাম এটা সন্ধান পাইছি, মক্কায় 17 বছর একটা যুবক আছে, চেহারা পূর্ণিমার চাঁদ ফেল, তার সবাই আলামিন করে, এবং তার কাছে দেখলাম লাখ লাখ টাকা তার বালিশের কাছে বস্তা করে ফেলাই দিয়ে যায়। যে যেমনি থুইয়া যায় সে একটা আলাদা ব্যাংকের ম্যানেজার, তার আলামিন সবাই বিশ্বাসী করে। আপনার মাল তার কাছেই সবচেয়ে রক্ষিত থাকবে যদি তারে আপনি আনতে পারেন। মা খাদিজা বললেন, যত টাকা বেতন লাগে, যত কিছু লাগে সব তারে আমি দেব, আমার বাড়িতে ঢুকা। এবার জানতে নবীও খুঁজতেছিলেন আমার যদি কেউ বিনা পয়সা একটা ব্যবসার সুযোগ দিত, কারণ আমার ছোট্ট কালে মা মারা গেছে, আমার বাবার জীবনে দেখি নাই। মা মরার পরে চাচা আমার দাদা আমার দায়িত্ব নিছে, দাদা 8 বছর বয়সে মৃত্যুর পরে আমার চাচা আবু তালেব দায়িত্ব নিছে। চাচার বাড়ি আর কয়দিন খাবো, নিজে একটা ব্যবসা করলে ভালো হইতো। নবীও খুঁজতেছে ভালো একটা ব্যবসার পজিশন। ইন দি মিন টাইমে যখন অফারটা চলে আসছে বাবা, নবী আমার চাচার সাথে পরামর্শ করে বলে, চাচাজি খাইলাদের মেয়ে খাদিজাকে আপনি চিনেন? আবু তালেব বলে, চিনি না মানে, সে তো আমার মালিক, আমি এক সময় তার মাল লয়ে ব্যবসা করতাম, সিরিয়ায় যাইতাম। এই যে বাজান ফিলিস্তিন, আবু তালেব এই ফিলিস্তিন লয়ে যাইতেন খাদিজার মাল। আমার নবীও খাদিজার মাল লয়ে 12 বার ফিলিস্তিন গেছে। কতবার? জোরে কোন। এই ফিলিস্তিন 12 বার আমার নবী মাল লয়ে গেছে। যেই বাজারে আমার নবী মাল বিক্রি করতেন, এখন ওই বাজারটা যেখানে ইব্রাহিম নবীর কবর, মুসল শহর বাবা, এই মুসল শহরে আমার নবী দাঁড়ায় ব্যবসা করত। এই শহরটা এখন ইহুদিদের দখলে বাবা। আমি আপনাদের চোখের পানি দিয়ে আমার মাওলার কাছে একটা দরখাস্ত সাবমিট করব,
যেই জমিনে তোমার নবী দাঁড়ায় দাঁড়ায় ব্যবসা করছে, ওই জমিনটা ইহুদি নাসারার হাত থেকে তুমি মুক্ত করে দাও গো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানের পক্ষে তুমি দাঁড়ায় যাও, ফিলিস্তিনের মুসলমানকে তুমি সাহায্য করো আল্লাহ। ফিলিস্তিনকে তুমি রক্ষা করো আল্লাহ। ছোট্ট ছোট বাচ্চাদের কান্না সহ্য হয় না, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্না সহ্য হয় না। সকালবেলা বাবার কোলে ঘুমাই, রাত্রে বাবার কোলে ঘুমাইছে, সকালবেলা দেখে বাবাও নাই মাও নাই, ছোট বাচ্চাটা ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। পুলিশটা টাইডা বাইর করছে, কোলে নিয়ে ধুলা বয়লা সরায় বলে বাবা তুই কারে চাস? ছোট বাচ্চা মা মা কয়ে কান্দে, আমার মায়ের চাই, মা তো নাই। আল্লাহ ছোট বাচ্চাগুলাকে বোমা দিয়ে উড়াই দিচ্ছে। আল্লাহ তুমি আমার ফিলিস্তিনি মুসলমানকে হেফাজত করো, জোরকানা আমিন। চাচাই দিয়ে বলে আমার ভাতিজার আপনি চয়েস করছেন? হ্যাঁ, তোমার ভাতিজার আমার বাড়িতে দাও। আবু তালেব দাও না ভাই। এই ভাই এখন চাচা শ্বশুর আলহামদুলিল্লাহ বলে, অনেক সময় এরকম হয় না? ভাই আবু তালেব দাও, তুমিও তো একদিন আমার মাল নিয়ে ব্যবসা করছো, ঠিক আছে? তোমার আমার বয়স তো বেশি ডিফারেন্স না, 2 থেকে 1.5 বছরের ছোট বড় আমরা। এটা কাজ করি, আপনার ভাতিজা আমার বাড়ি দেন। আবু তালেব বলে দেখেন আমার ভাতিজার জীবনে বাপ নাই, ওর মাটাও নাই, আপনি ওর একটু ভালো করে মানুষ করে দেন, এটা ব্যবসাটা শিখাই দেন। আপনার ব্যবসা শিখাই যদিও কিছু পয়সার মুখ দেখতে পারে, ও নিজ পায়ে খারাইতে পারবে। আরে পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা মা খাদিজা এখন একটা চিৎকার দিবেন, বুখারীর হাদিস। মা খাদিজা দেখে যখন আমার নবী বাইরে দাঁড়ায় দিছে, এইভাবে হাত দুটো এভাবে দিয়ে খুব ভদ্র অবস্থায় দাঁড়ায় দিছে, হঠাৎ করে মা খাদিজা দেখে ঠাডা ভাঙ্গা রৌদ্র, কিন্তু তার মাথার উপরে এক খণ্ড মেঘ। আরে এত আস্তে কইলেন, এই পাশের লোকে কই নেই। আপনি যদি আমার নবীর কথা শুনে, এক খণ্ড মেঘ আমার আল্লাহ আমার নবীর দিয়েছে, এই কথাটা শুনে নবীর খুশির কথা শুনে আপনি সুবহানাল্লাহ খুশিতে কোন, আপনারও কিয়ামতের মাঠে আল্লাহ কোন রৌদ্রের তাপ দিবে না, দিবে না, দিবে না। যুবক 17 বছরের যুবক আমার নবী। খাদিজা দেখে বাইরে দাঁড়ায় আছে ঠিকই আমার ঘরের দরজার সামনে, কিন্তু ঠাটা ভাঙ্গা রোদ, সবার গায়ে রোদ রাখছে, মুহাম্মাদের গায়ে কোনো রৌদ্র নাই। মুহাম্মাদের থেকে 3 হাত দূরে রৌদ্র, মুহাম্মাদের গায়ে রৌদ্র নাই। খাদিজা চিনে ফেলছে এটাই আখেরি নবী। খাদিজার বাবা ছিলেন ইনজিল কিতাবের পণ্ডিত, আমার নবীর সমস্ত হুলিয়া নাম, আমার নবীর সব অ্যাড্রেস ইনজিল কিতাবে ছিল। খাদিজার বাবা তাকে ইন্তেকালের আগে বলে গেছে, মারে এই মক্কায় একটা নবী জন্ম হবে, আখেরি নবী, তার জন্য আল্লাহ একটা বরাদ্দ করবে, একটা অটো সাথী, ডিজিটাল সাথী। এই সাথীটা 24টা ঘন্টা তার গায়ে রৌদ্রের তাপ লাগবে না, বৃষ্টির একটা ফোঁটা লাগবে না। 24 ঘন্টা তাকে বাইরে বের হলে এই মেঘমালায় তার সাহায্য করবে। তার মার নাম থাকবে আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, তার চাচা বাপ চাচারা থাকবে 10 জন, সব হয়ে গেছে। খাদিজা আগের থেকে আশ করতে পারছে এই লোকটা নবী হবে, কিন্তু ওই যে বাবার কথা, তার মাথার উপর একটা ডিজিটাল সাথী থাকবে, অটো। খাদিজা দেখেই বলেন, আবু তালেব রে বলতেছে আপনার ভাতিজারে কত টাকা বেতন দিতে হবে, এবার কানবেন। আবু তালেব বলে আমার ভাতিজা আপনার কাছে বেতনে বিক্রি হবে না, আপনি তাকে বেতনের কথা বললে আপনার বাড়িতে সে ম্যানেজারের দায়িত্ব নেবে না। একটা কাজ করেন, আপনি যদি তার ব্যবসা শিখাইতে চান, ব্যবসার ম্যানেজারের দায়িত্ব তাকে দেন, কিন্তু শর্ত একটা, তাকে আপনি বেতনের কথা বলবেন না। খুশি হয়ে আপনি যা দিবেন তার হাদিয়া, এটাই সে খুশি, তার টাকা পয়সার প্রতি লোভ নেই। খাদিজা আরো ভালোবাসা বেড়ে গেল, ডাইরেক্ট বলে দিলেন আপনার ভাতিজার আমি কোনো বেতন দেব না, আমার ব্যবসায়ী মালের যেই লাভ হবে অর্ধ দিয়ে দিন, কোন বেতন করি নাই, তারে দিলাম ডাইরেক্ট ব্যবসা। সে যে মাল বেচবে অর্ধেক তার অর্ধেক আমার। আমার নবী মুস্কি হেসে দিলেন, মান সামাতা নাজা, বুখারীতে আসছে
যদি কোনো দেখবেন চুপ থাকে, কোনো কথা শোনার পরে কোনো মেয়ে যদি বিবাহের কথা শুনে চুপ থাকে, মুস্কি হেসে দেয়, তখন মনে করবো আজ দেশে অর্ধেক রাজি হয়ে গেছে। অর্ধেক রাজি। নবী খাদিজার এই কথাটা শুনে মুস্কি হেসে দিলেন। চাচা বলেন সব শেষ, আমার বাবা রাজি হয়ে গেছে, আমি বুঝে লাইছি। বাবা, ও বাবা, আপনার কোনো বক্তব্য আছে? এবার আপনি আওয়াজ দিবেন। এ বাবা মোহাম্মদ, তোমার কি কোনো বক্তব্য আছে? আমার নবী বললেন, আমার চাচা যেটা বলবে ওইটাই। আমার বাবা নাই, আমার চাচাই আমার বাবা। বাজান, এবার আমার দিকে তাকান। আমার বিশ্ব নবী যখন বললেন আমার চাচা যেটা বলবে এটাই রাজি, আবু তালেব বললেন, ও ম্যাডাম, আমার ভাতিজার জন্য আপনি কি কি ফ্যাসিলিটি দিবেন? সঙ্গে সঙ্গে বলে, মোহাম্মদ যেই খাটে ঘুমাবে আমি সেই খাট কিনে দিব। মোহাম্মদ যেই পাত্রে পানি পান করতে চায়, যদি সেটা স্বর্ণ হয় আমি কিনে দিব। সে যদি যা চাবে, গোলাম বান্দি যা চাবে আমি তাই দিব। আমার নবী বললেন, ম্যাডাম রে, আমি আপনার বাড়ির ম্যানেজারের দায়িত্ব নেব, কিন্তু শর্ত একটা, রাত্রে আমি আপনার বাসায় থাকবো না। কারণ আমার চাচার বাসা ভাঙ্গা হোক আর খুঁটির হোক, যেভাবে হোক, পাথর কাটা হোক আর ভাঙ্গা বেড়া হোক, আমি আমার চাচির কাছে ঘুমাবো। আমার যেই চাচি আমার 8 বছর বয়সের থেকে লালন পালন করছে, মায়ের আদর দিয়ে লালন পালন করছে, আমি ওই বাসায় ঘুমাবো। ঠিক আছে, আপনার রাত থাকতে হবে না। একটা কাজ করেন, আমি ব্যবসায়ী মালের কিছু হিসাব শিখি, আর এই ফাঁকে আমি ছাগল চড়াই। দেন, ছাগলের খামারের চাবি আমারে দেন। তখন মা খাদিজার খামারে 132টা ছাগল ছিল। জোরে 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 জোরে। এই ছাগলের চাবিটা যখন মাইসারের কাছে চাইছে, মাইসারা খামারটা খুলো তো, খুলছে। খুইলে বলে, কুরাইশ ভাই, তুমি এত সুন্দর চেহারার মানুষ, টক বুকে রাস্তায় দাঁড়ালে তোমার চেহারা লাল হয়ে যায়, এত সুন্দর চেহারা, তোমার ছাগল চড়াবার দরকারটা কি ধুলাবালুর মধ্যে? একটা কাজ করো, এই দায়িত্ব বাদ দাও, তুমি তোমার চাচার কাছে যাও। আমার নবী কয়, বেটা এই যে কথা কইবেন, আমি চয়েস করে নিয়েছি ছাগল চড়াবো। ছাগল তো নবীরাও চড়াইছে, দুনিয়া সব নবী ছাগল চড়াইছে। মাইসারা কয়, ঠিক আছে ছাগল চড়াও, তোমার যদি ই থাকে তাহলে চড়াও। তুমি জানো ছাগলের কাম, ছাগল জীবনে কোনোদিন পানি ঠিক মতো খায় না, ওই একটা ডাইনে একটা বামে একটা পিছনে দৌড়ায়, ও পাগল। নবীকে আজকে পাগল সোজা করো। আপনার মন খারাপ না? কষ্ট হয়ে গেছে? মন খারাপ নাই? আরে আমার নবী ছাগল চড়াইতেছে, ছাগল আজকে পাগল সোজা করবে নবী। রেডি? হ্যাঁ মাইসারা, আজকে ছাগল পাগল সোজা করবো। স্যার রশি, স্যার রশি ছাড়ছে। আল্লাহু আকবার। আল্লামা আজিজুল হক বুখারীর মধ্যে লেখেন, বাংলাদেশের সর্বপ্রথম বুখারী সারা বাংলায় করছে, একবারে ধারাবাহিকভাবে 10 খণ্ড, একজন মাত্র কুতুব, আল্লামা শামসুল হক ফরিদপুরে হাতে গড়া ছাত্র আল্লামা আজিজুল হক। মারহাবা বললেন না? আজকে তার কলিজার টুকরের সন্তান জেলখানায়। শুধু একটা কথা বলবেন, মামুন আর আমার বয়স কিন্তু বেশি ডিফারেন্স না। মনে কষ্ট লাগে কি জানেন? একসাথে যখন হজ করে কয়েক মাস পরেও ধরা খাইল, এই কষ্টটা আমি বলতে পারি না। একসাথে হেরেমের মধ্যে বইয়া মামুন আর আমি কথা বলতেছিলাম, হঠাৎ করে যে কোনো বিষয়ে কথাবার্তা বলতে বলতে বললাম, বাংলাদেশে আজকে কয়টা, এই বছর কার কয়টা, মামুন এই কথাটাই বলে, কার কয়টা ওয়াজ বুক হয়েছে? কয়ে যে তোমার কয়টা? আমি বললাম আপনার কয়টা? বলে আমার এই কয়টা। আমি বললাম এই কয়টা? খালেদ সাহেব লাইবি সামনে বসে, দারে তাওহীদের সামনে। এই কথাটা বেশি মনে পড়ে। তখন একটা কথা বলছিল, আরে জেল জুলুম দিয়া এই যে যেখানে তোমরা দাঁড়ায় আছে, যে হারি জানো, এই পিছনে এখান থেকে 1.5 কিলোমিটার দূরে গেলে নবীর জন্য জেলখানা ছিল। আমার মামুন কইতেছে, তাকায় দেখো, দারুত তাওহীদ থেকে 1.5 কিলোমিটার দূরে জেলখানা ছিল, আবু জাহেলের জেলখানা। এখানে আমার নবী 4 বছর জেল খাটছে। আল্লাহু আকবার, জোরে বলতে পারো না? আমার এই কথাটা বেশি মনে পড়ে। বাজান, আল্লামা আজিজুল হক বুখারীর মধ্যে আল্লাহর কুতুব লেখেন গো বাবা, আমার নবী যখন মাইসারাকে বললেন ছাগলের রশিগুলো ছাড়, ছাগলের রশিগুলো ছাড়তে দেরি আছে বাবা,
ইন দি মিন টাইমে ছাগল প্রতিদিন দৌড়াদৌড়ি করে আজকে একটা ছাগল দৌড় মারে না।